দুর্গাপূজা হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা আশ্বিন মাসে 10 দিন ধরে পালিত হয়, যা হিন্দু পঞ্চাঙ্গে সপ্তম মাস। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে এই উৎসবটি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পালিত হয়। বাংলার সবচেয়ে বৃহত্তম উৎসব দুর্গাপূজা নিয়ে আমরা বরাবরই অত্যন্ত উৎকণ্ঠিত থাকি। দুর্গাপূজা এক সেরা ধর্মীয় ও সাংস্কৃতিক মিলনমেলা হিসেবে পরিচিত। এ সময় বাঙালি সম্প্রদায় বিশেষ প্রস্তুতিতে মেতে ওঠে, কারণ এই উৎসবের মাহাত্ম্য ও মর্যাদা একেবারেই অন্যরকম। 2024 সালে দুর্গাপূজা কবে শুরু হচ্ছে ও কিভাবে পালিত হবে সেই নিয়ে জানতে আমাদের সাথে থাকুন। আমরা আপনাদের জানাবো মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত পূজার সম্পূর্ণ সময়সূচি। এই বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবীর আগমন হবে দোলা বা পালকিতে। শাস্ত্র অনুসারে দোলা বা পালকিতে দেবীর আগমন হলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী, যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা থাকে। আবার 2024-এ বিজয়া দশমী রবিবার পড়ায় এ বছর দেবী ফিরে যাবেন গজ বা হাতিতে। গজ হলো দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোকে ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে, এবং ভক্তদের মনের ইচ্ছে পূরণ হয়। দুর্গাপূজা বাঙালির হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বছর এই পূজা উৎসাহ ও আনন্দের সাথে উদযাপিত হয়। 2024 সালে দুর্গাপূজার সময়সূচি নিয়ে সকলের মধ্যেই কৌতূহল দেখা দিয়েছে। এই বছরে পূজা কবে শুরু হবে এবং প্রতিদিনের সময়সূচি কেমন হবে তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন জেনে নিই 2024 সালের দুর্গাপূজা সময়সূচি ও তারিখগুলি। এই বছরে দুর্গাপূজা উদযাপন হলো 9ই অক্টোবর বুধবার থেকে 13ই অক্টোবর রবিবার পর্যন্ত। মহাষষ্ঠী 9ই অক্টোবর বুধবার, দুর্গাষষ্ঠী বিল্ল নিমন্ত্রণ, কল্পারম্ভ, অকাল বোধন, আমন্ত্রণ এবং অধিবাস। মহাসপ্তমী 10ই অক্টোবর বৃহস্পতিবার, দুর্গা সপ্তমী ও কোলাব পূজা। মহা অষ্টমী 11ই অক্টোবর শুক্রবার, দুর্গা অষ্টমী, কুমারী পূজা ও সন্ধি পূজা। মহানবমী 12ই অক্টোবর শনিবার, মহানবমী, দুর্গা বলিদান এবং নবমী হোম। বিজয়া দশমী 13ই অক্টোবর রবিবার, দুর্গা বিসর্জন, বিজয়া দশমী, সিঁদুর উৎসব। মহাষষ্ঠী পালিত হবে 9ই অক্টোবর বুধবার। এটি এমন একটি দিন যেদিন দুর্গাদেবীর বোধন বা মহানগরের প্রতি তার আগমন ঘটে। পরের দিন 10ই অক্টোবর বৃহস্পতিবার পালিত হবে মহাসপ্তমী। মহাসপ্তমীতে দেবীর মহা অষ্টমীর সঙ্গে সংযুক্তি হয়ে থাকলেও সপ্তমী দানের বিশেষত্ব আলাদা। অষ্টমী ও নবমী দুর্গার মহিমার দিন। মহা অষ্টমী একটি অতীব গুরুত্বপূর্ণ দিন, যা পালিত হবে 11ই অক্টোবর শুক্রবার। এই দিনেই মহাগৌরীর পূজা এক বিশেষ তাড়নায় ও উৎসাহের সাথে সম্পন্ন হয়। মহানবমী পালিত হবে 12ই অক্টোবর শনিবার। নবমীর পূজাও যাতে কোনো অংশে কম না হয় তা নিয়ে প্রত্যেক বাঙালির উদ্দাম উত্তেজনা লক্ষণীয় হয়। বিজয়া দশমী শেষের দিনে বিশেষত্ব পরিশেষে আসে বিজয়া দশমী, যা পালিত হবে 13ই অক্টোবর রবিবার। এই দিনে দেবী দুর্গাকে বিদায় জানিয়ে দেবীর মর্ত থেকে কৈলাসে ফিরে যাওয়াকে স্মরণ করা হয়। দেবীকে বিদায় দিতে 16 আনা হৃদয়ের সব কষ্ট নিঃসৃত হয়ে যায়। দুর্গাপূজা উৎসব সম্পর্কে সব মহিষাসুর নামক নির্দয় অসুরের উপর দেবী দুর্গার বিজয়ের স্মরণে এই উৎসব পালিত হয়। এটি বিশেষ করে বাংলা, আসাম এবং দেশের অন্যান্য উত্তর পূর্ব রাজ্যগুলিতে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। উৎসবটি নবরাত্রির মতো একই দিনে পালিত হয়।
যেটি 9 দিন ধরে দেবী দুর্গার 9টি রূপ উদযাপন করে। এই উৎসবটি সাধারণত উত্তর এবং পশ্চিম ভারতের রাজ্যগুলিতে উদযাপিত হয় এবং এটি শক্তি বা ঐশ্বরিক নারী সত্তার প্রকাশের প্রতি শ্রদ্ধা জানায়। দুর্গাপূজার তাৎপর্য। এই দিনটির উদযাপনগুলি একটি অনুস্মারক যে সমস্ত মন্দের উপরে ভালো জয়লাভ করে, কারণ এই উৎসবে দেবী দুর্গা অসুর মহিষাসুরকে পরাজিত করেছিলেন। এই সময় হিন্দু পুরাণের বিশ্বাস অনুসারে দেবী প্রতি বছর তার ভক্তদের আশীর্বাদ করতে পার্থিব রাজ্যে যান। এই উৎসবটি বাংলার মানুষের জন্য একটি বিশেষ গুরুত্ব বহন করে, তবে এটি আসাম, উড়িষ্যা, বিহার, ত্রিপুরা এবং ঝাড়খণ্ড রাজ্যে সমান জাঁকজমকের সাথে পালিত হয়। মহালয়ার দিন দেবীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করে মানুষ। 10 দিনের উৎসব দশেরা উদযাপনের সাথে শেষ হয়, যা বিজয়া দশমী নামে পরিচিত। বিজয়া দশমী নামটি উপযুক্ত কারণ দুর্গা মাতা এই বিশেষ দিনে জয়লাভ করেছিলেন। 9 দিন পর উৎসবের সমাপ্তি ঘটিয়েছিলেন। দুর্গাপূজা উৎসবে সম্পাদিত আচার অনুষ্ঠান। এই উৎসবটি বাঙালি সম্প্রদায়ের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এটিকে অনেক উৎসাহের সাথে উদযাপন করে। এবার জানা যাক এই উৎসবের 10 দিনের প্রতিটির বিশেষ পূজার রীতি। প্রতিপদ তিথি। উৎসবের প্রথম দিনে শৈলপুত্রী পূজা ও ঘটস্থাপনা পূজা করা হয়। এই দিনে দেবীকে দেশি ঘিয়ের লাড্ডু নিবেদন করা হয়। দেবী শৈলপুত্রী দেবী পার্বতীর অবতার এবং তিনি হাতে ত্রিশূল ধারণ করেন। দ্বিতীয়া তিথি। দেবী পার্বতী ভগবান শিবকে তার স্বামী হিসেবে পাওয়ার জন্য মহান তপস্যা করেছিলেন, তাই দেবীর এই রূপ ব্রহ্মচারিণী নামে পরিচিত। ভক্তরা এই দিনে ফল এবং চিনি পরিবেশন করে তাকে খুশি করেন। তৃতীয়া তিথি। দেবীর তৃতীয় অবতার হলেন চন্দ্রঘণ্টা মাতা। তিনি দুর্গার উগ্রতম অবতার এবং তার রাগের জন্য পরিচিত। ভক্তরা এই দিনে তার ক্ষীর পরিবেশন করে। চতুর্থ তিথি। কুষ্মান্ডা মাতাকে তুষ্ট করার জন্য এই দিনে মালপোয়া নৈবেদ্য দিয়ে পূজা করা হয়। পঞ্চমী তিথি। স্কন্দ মাতা পূজা পঞ্চমীতে করা হয়, কারণ তিনি দেবী দুর্গার পঞ্চম অবতার। এই দিনে সুস্বাস্থ্যের জন্য ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করেন এবং ভক্তরা দেবীর কাছে ভোগ হিসাবে কলা নিবেদন করেন। ষষ্ঠী তিথি। এই দিনে কাত্যায়নী মাতাকে মধু নিবেদন করা হয়। দেবীর এই রূপটি তার অনুসারীদের তার প্রতি তাদের ভক্তির জন্য মধুর মতো মিষ্টি জীবন দিয়ে আশীর্বাদ করে বলে বলা হয়। সপ্তমী তিথি। এই দিনে দেবীর সপ্তম অবতারের প্রার্থনা করা হয়। কালরাত্রি মাতা সকলকে সকল মন্দ থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয় এবং ভক্তরা তাদের ভক্তি দেখানোর জন্য গুড় নিবেদন করেন। অষ্টমী তিথি। নারকেল এই দিনের বিশেষ ভোগ এবং দেবী মহাগৌরীকে নিবেদন করা হয়, যিনি হিন্দু পুরাণ অনুসারে তপস্যা এবং অধ্যবসায়ের প্রতীক। নবমী তিথি। এই শুভ দিনে দেবী সিদ্ধিদাত্রীর পূজা করা হয়। তিনি দেবী দুর্গার নবম রূপ এবং জ্ঞানের প্রতীক। এই দিন দেবীকে তুষ্ট করার জন্য তিল বা তিলের মিষ্টি নিবেদন করা হয় এবং তা ভোগ হিসাবে পরিবেশন করা হয়। দশমী তিথি। এই দিনে দুর্গা বিসর্জন হয়, কারণ বিজয়া দশমী এই উৎসবের সমাপ্তি চিহ্নিত করে। অনেক আড়ম্বর ও জমকালো দৃশ্যের মধ্যে রাস্তায় বড় শোভাযাত্রা বের করা হয় এবং দুর্গার প্রতিমা জলে নিমজ্জিত করা হয় এবং পরের বছর পর্যন্ত দেবীকে বিদায় জানানো হয়।
কিংবদন্তি দুর্গাপূজা উৎসবের সঙ্গে যুক্ত রাক্ষস মহিষাসুর অনেক হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ পাওয়া যায়, কারণ তিনি ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন। কঠোর তপস্যা পালন করে মহিষাসুর ভগবান ব্রহ্মার কাছ থেকে অমরত্বের আশীর্বাদ লাভ করেন। এই কারণে তিনি অহংকারী হয়ে ওঠেন। নিরপরাধদের উপর তার ক্ষমতা প্রয়োগ করতেন, তাদের অত্যাচার করতেন, দেবতাদের ধমক দিতেন, কারণ কোনো মানুষ বা ঈশ্বর তাকে হত্যা করতে পারে না। তিনি যে সর্বনাশ করেছিলেন তা দেখে দেবতারা তার ধ্বংসের জন্য প্রার্থনা করেছিলেন। তার অত্যাচারের অবসান ঘটাতে দেবী দুর্গার সৃষ্টি হয়। দুর্গা মাতা 10 দিন ধরে অসুরের সাথে যুদ্ধ করেছিলেন এবং 10ম দিনে তিনি তার ক্রোধের অবসান ঘটিয়ে তাকে বধ করেছিলেন। সেই দিন থেকে প্রকৃতির অশুভ শক্তির উপর শুভর বিজয়কে চিহ্নিত করতে দুর্গাপূজা পালিত হয়ে আসছে। দেবী তার বিভিন্ন রূপে পালিত হয়। এই অনুগ্রহপূর্ণ দিনগুলিতে সৌভাগ্য, প্রাচুর্য এবং শক্তি নিয়ে আসে। যারা তাদের হৃদয়ে ভক্তি সহকারে তার আশীর্বাদ চান, তিনি তার ভক্তদের আত্মবিশ্বাস এবং সাহসের নতুন চেতনার পূর্ণ করেন এবং তাদের মাথা উঁচু করে বিশ্বকে গ্রহণ করেন।